তো কিছুদিন আগে আমরা বাখুন্ডা থেকে চলে গেছিলাম কক্সবাজার এবং সময়টা ছিল শীতকাল। সরাসরি কক্সবাজার টিকিট না পাওয়ায় আমরা 3টা স্টেপে কক্সবাজার গিয়ে পৌঁছেছিলাম। তো ফার্স্টে আমরা ঢাকা চলে যাই এবং ঢাকা যাওয়ার পরে এখান থেকে আমরা কিছুটা ঘোরাঘুরি করে রাতের খাবার টাবার প্যাকেট করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় ছিলাম এবং কত টাকা খরচ হলো সম্পূর্ণ কিছু আজকে এই ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ঢাকা থেকে রাত 11টার দিকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রত্যেকের ভাড়া ছিল 480 টাকা করে। তো পৌঁছাইতে আমাদের অনেকটা সকাল হয়ে গিয়েছিল, অর্থাৎ 8-9 ঘন্টা একটা লং জার্নি ছিল। তো স্টেশন থেকে নেমে আমরা হানিফ বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই এবং ভাড়া ছিল পার পার্সন 350 টাকা করে। কিছুটা জ্যাম থাকার কারণে বাস আমাদের একটু আগে নামিয়ে দিয়েছিল এবং আমরা হেঁটে হেঁটে ডলফিন মোড়ের দিকে যাচ্ছিলাম। আমরা কিন্তু কক্সবাজার পৌঁছে গেছি এবং আমাদের সাথে আরও অনেক প্রাইভেট তারা দেখেন এখানে কী পরিমাণ মানুষজন আসছে। আমি যে একটু ঘুরাই দেখা যাবে মেইন টু এডিটর খুবই এক্সাইটেড। কক্সবাজার আসছি আর গোসল করবো না তা কি হয়? এত বড় বড় ঢেউ থেকে আমাদের আর সহ্য হচ্ছিল না, তাই অনেক খোঁজাখুঁজি করে আমরা 3 জনে মিলে একটা 5 স্টার রুম বুকিং করি, যেটার বুকিং ফি ছিল পার ডে 2500 টাকা করে। যেহেতু আমরা 3 জন ছিলাম তো আমাদের পার পার্সন 800 টাকার মতো করে পড়েছিল। তো চলুন আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাই। গুড মর্নিং। ওকে, এদিকে একটা টেলিভিশন আছে, এছাড়া দাঁড়া প্রথমে হচ্ছে বাসে, দেন এপাশে একটা হচ্ছে আমাদের ওয়াশরুম আর এই যে একটা হচ্ছে আমাদের বেলকনি। ঠান্ডা বাতাস এই সাইডে দাঁড়ায় কক্সবাজার ফোন দেখা যাচ্ছে। আর এদিকে আছে তো আমাদের রুমটা ছিল 8 তলায় এবং আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে গোসল করতে চলে যাই। তো এইখানে আমাদের সাথে আরও 2টা ফ্রেন্ড অ্যাড হয়েছিল, তারা চট্টগ্রাম থেকে আমাদের সাথে দেখা করতে আসছে এবং আমরা 5 জনে গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো বেশি দেরি না করে আমরা দৌড়াই পানির ভিতর নামতে থাকি এবং একটা কম্পিটিশন ছিল যে কে আগে গলা পানির ভিতর নামতে পারে। বাট এখানে একটা মজার কাহিনী ঘটছিল, আমরা যত দৌড়াতে থাকি আমাদের পানি পায়ের নিচ থেকে তত কমতে থাকে। মূলত বড় বড় ঢেউয়ের কারণে এমনটা হয়ে থাকে। তো আমরা পানিতে অনেক এনজয় করি এবং এখানে ঢেউয়ের সাথে আমরা খুব মজা করি। বিশ্বাস করেন এত ঠান্ডা পানি আর এত এনজয় আমি লাইফে এর আগে কখনো করি নাই। ভিডিও করতে করতে আমাদের ফোনটা পানির ভিতর পড়ে যায় এবং ওয়াটারপ্রুফ কাভার থাকার কারণে তেমন কোনো ক্ষতি হয় না। তারপর আমরা গোসল শেষ করে সবাই আমাদের নিচের রুমে চলে আসি এবং ফ্রেশ হয়ে তারপর চলে যাই দুপুরের নাস্তা করার জন্য। এরপর আমরা সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে চলে যাই এবং এখান থেকে সবার পছন্দ নিচ্ছিলাম যে কে কোনটা খাবে। অবশ্যই সবাই স্পেশাল ডিশ যেটা আছে ভাত, দেশি মুরগি ভর্তা, ডাল এটাই খাবে। তো সবাই মিলে ঠিক করলাম যে সবাই সেম আইটেমই খাবো এবং এক্সট্রা আমরা আরও ভর্তা, দই, মিরিন্ডা এগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। এবং এখানে যে 7-8 রকমের ভর্তা, এই ভর্তাগুলো দেখলে যে কারো জিভে জল চলে আসবে। তো খাওয়া দাওয়া শেষে আমাদের বিল আসছিল মাত্র 1650 টাকা। তো এরপর আমরা রাতের কক্সবাজার দেখার জন্য লিফট থেকে নেমে সরাসরি চলে যাই সমুদ্র সৈকতে। তো এখানে এসে তো পুরাই অবাক, এখানে প্লাস্টিক সমুদ্রতে আমরা চলে আসি এবং এখানে প্রত্যেকটা জিনিস প্লাস্টিক দিয়ে তৈরি। তো এখানে প্রবেশ করতে গেলে আপনাকে টাকা নয়, প্লাস্টিক দিয়ে ঢুকতে হবে। তো মোটামুটি আমার কাছে প্লাস্টিক সমুদ্রটা খুবই ভালো লাগছে এবং এখানে সব কিছু জিনিস প্লাস্টিক দিয়ে তৈরি করা। তো প্লাস্টিক সমুদ্র ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছিলো এবং আমরা সবাই চলে আসছিলাম ডিনার করতে। তো এখানে আমরা হালকা পাতলা কিছু ডিনার করে আমরা চলে গেছিলাম কক্সবাজার বাণিজ্য মেলায়। এত বড় বাণিজ্য মেলা আমি এর আগে কখনো দেখি নাই। তো আমরা 3 জনের 3টা টিকিট কেটে নিয়েছিলাম এবং মেলার ভিতরে আমার সবচেয়ে যেটা ভালো লাগছিলো সেটা হলো মেলায় আরও অনেক কিছু উঠছিল, বাট আমার কাছে এই ড্যান্সিং ওয়াটারফলটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং এছাড়াও অনেক সুন্দর একটা আইফেল টাওয়ার ছিল যেটা বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো ছিল। তারপরে ছিল এখানে সার্কাস খেলা এবং ছিল ভূতের বাড়িও। তো এর পরের দিন সকালে আমরা আবার চলে যাই লাবণ্য বিচে এবং এখানে এত পরিমাণ মানুষ কি বলবো, আশা প্রকাশ করার মতো না। অবশেষে আমাদের কক্সবাজার ঘোরা শেষ হলো, এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো এই জন্য শেষবারের মতো সমুদ্রটা দেখছিলাম, বাট সমুদ্র বারবার আমাকে ছুঁতে চাইছিল। যাওয়ার সময় সমুদ্রের পাশে আমরা প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর দেখতে পেলাম যেখানে আপনারা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে পুরস্কার জিততে পারবেন। তো রোজটা এখানে দেওয়া আছে। তারপরে রাস্তার পাশে দেখলাম যে 12 রকমের ফল দিয়ে একটা আইসক্রিম মেক করতেছে। তো আমরা 3 জনে 3টা অর্ডার দিয়ে আইসক্রিমটা খেয়ে নিই। তারপরে আসার সময় দেখি এক ধরনের ধোঁয়া বেরোয়, এইটা টিভিতে অনেক অ্যাড দেখছি। তো এটাও ভাবলাম টেস্ট করা যাক, এই জন্য আমরা আবারও 3টা অর্ডার দিয়ে নিই।
তো এখানে ফার্স্টে আমার বন্ধু ট্রাই করতেছে, তো সে ট্রাই করার পর দেখলাম যে ওটা অনেক বেশি ধোয়া বেরোয়। আর এদিকে আমি কথা বলতে বলতে আমার স্মোক স্প্রাইটটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিলো, তারপরেও টেস্ট করলাম। এটার কোনো স্বাদ নেই বললেই চলে, বাট এটা থেকে অনেক ধোয়া বেরোয়, এজন্য সবাই শখের বসে খায় আর কি। তো যাই হোক, আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন আমাদের টিকিট কাটতে হবে। তো আমরা সরাসরি টিকিট কাউন্টারে চলে আসি এবং এখান থেকে সেন্ট মার্টিন পরিবহনের 3টা টিকিট কেটে নিই এবং পার টিকিটের প্রাইস ছিল 2000 টাকা করে, 3 জনের 6000 টাকা। যেহেতু স্লিপার কোচ, এই জন্য ভাড়া একটু বেশি। তো আমরা কক্সবাজার থেকে ঢাকা যাব এই বাসে করে। তো সবাই সব কিছু রেডি করে আমরা বাসে উঠতেছিলাম এবং ওঠার সময় সবাইকে টাটা দিতেছিলাম এবং বলতেছিলাম বিদায় কক্সবাজার, সবাই ভালো থাকবেন। তো বাসটা এত সুন্দর কি বলবো, আর বাসের ভিতরে ডেকোরেশনটাও অনেক সুন্দর, তো আপনাদের একটু দেখাই। তো আমাদের 2টা সিট ছিল, একটা হলো ডাবল বেডের এবং একটা সিঙ্গেল বেডের। তো 2টাই আমাদের উপরে পড়ছিল। তো এখানে দেখেন জুতা রাখার জন্য, ব্যাগ রাখার জন্য সব কিছু জায়গা আছে এবং বাসটা এত সুন্দর করে সাজানো যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। তো এরপর আমরা 3 জন এক সিটে আসলাম, একটু গল্প আড্ডা করলাম, তারপরে আবার যে যার সিটে চলে গেলাম। তো এখন রাত বাজে প্রায় 12টা, এখন সবার ঘুমানোর পালা, এই জন্য যে যার বেডে চলে গেলাম। তারপর আমরা এখানে শুয়ে পড়লাম এবং এখান থেকে ভিউটা খুব ভালো আসতেছিল। মনেই হচ্ছিল না যে বাসে শুয়ে আছি, মনে হচ্ছিল যে নিজের বাসায় শুয়ে হয়তো বাইরের প্রকৃতি দেখতেছি। তো এইভাবে রাতে এক ঘুমের মাধ্যমে ডলফিন মোড় থেকে চলে আসলাম ঢাকা মতিঝিল এবং দেন ফরিদপুর। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো ব্লগে।